হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা ফাইনালি ডাডেল ডোরে এসে পৌঁছে গেছি এবং আজকে আমরা বেরিয়েছি ডাডেল ডোর দেখতে। এখন আমরা অন দ্য ওয়ে রয়েছি, মানে অলমোস্ট ডাডেল ডোরের কাছে এসেছি, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটে, তো যার ফলে আমরা কিছুটা এসে এসে ওয়েট করছি ওনার জন্য। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর, পাহাড়, সমুদ্র সব মিলেমিশে জায়গাটা একটা অন্য মাত্রা নিয়েছে। চলো তাহলে, এই যে রজত, প্রাজনা আর আমার শাশুড়ি মা টুকটুক করে হেঁটে আসছে, এই রাস্তাটাই সোজা ডাডেল ডোরের দিকে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, চলো তাহলে আমরা এগোতে থাকি। এই দেখো এখানটাতে প্রাজনা একা একাই, মানে ওর আর তর্স হয়েছে না, ও একা একাই এগোচ্ছে সামনের দিকে। এই সামনের এই রাস্তাটা হেঁটে গেলে কিন্তু আটলান্টিক ওশান, এবং আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে সোজা বেশ কিছুক্ষণ হাঁটতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু ওই ডাডেল ডোরের যে মেন আকর্ষণ, ড্রাগনের যে শেপটা রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকি। এই রাস্তাটা কিন্তু বয়স্কদের হাঁটার পক্ষে একটু অসুবিধা, খুব ঢালু এবং খুব পাথুরে, সেই কারণে। আর এই জায়গাটা এত সুন্দর, এখানে কিন্তু প্রচুর ফিল্মের, মানে মুভির শ্যুট হয়েছে। তার মধ্যে বলিউডের হচ্ছে হাউসফুল 3 সিনেমাটা এখানে কিন্তু শ্যুট করা হয়েছে। দেখো চারপাশটা দেখলেই বোঝা যাবে যে সত্যি সত্যি এটা সিনেমা শ্যুট করার মতনই জায়গা। আমরা ডান দিকের রাস্তাটায় ঢুকে গেছি। এই যে রাস্তাটা দেখছো লম্বা যাচ্ছে, এইটাই আমরা হাঁটতে হাঁটতে এখন যাব, এবং দূরে দেখা যাচ্ছে ড্রাগনের পিঠটা, ওখানটাতে আমাদেরকে পৌঁছাতে হবে। তো প্রাজনা এত বেশি এক্সাইটেড ছিল, আগে কিন্তু ও একদম হাঁটতে চাইতো না, ইদানিং দেখছি প্রাজনা খুব হাঁটছে, কোনো কমপ্লেন করছে না। না হলে আগে হাঁটতে গিয়ে বলতো পা ব্যথা করছে, আর পারছি না, টায়ার্ড, বসতে হবে, এরকম নানা অজুহাত দিত হাঁটার কথা বললেই। কিন্তু আজকে দেখছি ও গড় গড় করে হেঁটে যাচ্ছে। আর আজকে এত সুন্দর ঝলমলে ওয়েদার ছিল, তোমরা আকাশটা দেখেই বুঝতে পারছো এত ভালো লাগছে হেঁটে যেতে। আর এত সুন্দর একটা পরিবেশ, রোদ্দুর ঝলমল করছে, প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে এই জায়গাটা দেখার জন্য। দেখো বেশ কিছুটা চলে আসার পরে এই জায়গার ভিউটা হচ্ছে এই রকম। জলটা দেখো কত সুন্দর লাগছে, আর এই চারপাশটা দিয়ে ছোট ছোট ঘাসের মধ্যে ছোট ছোট জংলি ফুলগুলো হয়ে রয়েছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। যার ফলে এখনও অনেকটা হেঁটে যেতে হবে। তো হেঁটে যেতে যেতে যে জায়গাগুলো খুব সুন্দর চোখে পড়ছে সেগুলোই ক্যাপচার করার চেষ্টা করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। এই জায়গাটাও আমরা খুব ভালো করে দেখে নিলাম। চলো এবারে তাহলে আমরা, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ওই বিচটাতে নিচে নামা যায়, সিঁড়িটা দেখা যাচ্ছে। এখন এই জায়গাটা দেখছি বন্ধ করে রেখেছে এই পাশটা, কেন জানি না। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আমরা একেবারে চলে এসেছি মেন জায়গা, যেটা হচ্ছে ডাডেল ডোর ড্রাগনের যে জায়গাটা দেখো দেখতে পাচ্ছ। আমি এখন এই ওপরটাতে রয়েছি, এবার আমরা কিন্তু এই নিচের দিকটাতে নামবো। তো এই ওপরের চারপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছি। যদিও এটা আমার সেকেন্ড বার এখানে আসা, তবুও এই জায়গাটা এত সুন্দর যে যতবারই আসো না কেন সকলের ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু বোরিং প্লেস নয়, এটা যতবার আসবে ততবার সুন্দর লাগবে। তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু নিচে যে বিচটা তোমাদেরকে দেখালাম সেই জায়গাটাতে কিন্তু যাব আমরা। এই যে ডান দিকের সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়েই আমরা একেবারে নেমে যাব বিচটাতে। এই সিঁড়িটা টোটাল 143 স্টেপস আছে। এই স্টেপসগুলোকে গিয়ে আমরা পৌঁছাবো বিচে।
তো প্রাজনা আর রজতের একটু উঁচুতে ভয় আছে, ওরা খুব ইতস্তত করছে যে বিচে যাবে কি যাবে না। অবশেষে ওরা আসছে এবং এই দেখো রজত আর প্রাজনা সিঁড়ি দিয়ে নামছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে একদম নিচের বিচটাতে যাব। আচ্ছা ঠিক আছে, বিচে এখন গেলে কনসেন্ট্রেশন এদিকে দাও। ড্রাগনের এই যে শেপটা রয়েছে এটা আরও বেশি ভালো করে দেখা যাবে এবং কাছ থেকে দেখতে পাবো। এই প্রথমবার আমি আর নামছি সিঁড়িটা। এইখানে যে আর্চটা করা রয়েছে আর্চটাও খুব সুন্দর লাগবে কাছ থেকে দেখতে পেলে। এই জায়গাটাতে অনেক ছেলেমেয়েরা সুইমিং করে, তো প্রাজনার খুব ইচ্ছা এখানে সুইমিং করার, সেই কারণে ও ওর সুইমিং ড্রেসটাও নিয়ে এসেছে। কিন্তু জলটা বেশ ঠান্ডা থাকবে, আমরা এই জায়গাটাতে বিকেল বেলাটা এসেছি, তো দেখা যাক কতটা কি মানে হয়ে ওঠে। তো এই সিঁড়িগুলো দিয়ে নেবে নিচের যে এই বিচটা, সিঁড়িটা অনেক ভালো বিচটাতে কিন্তু করেছে। অসংখ্য পেবেলস রয়েছে যেগুলো নানা রকমের শেপের আর খুব সুন্দর সুন্দর, এক একটা কালারফুল, এক একটা একদম অ্যাশ কালার টাইপের। তো সেগুলো আমরা হাত দিয়ে ধরে ধরে দেখতে পাবো। আর জলের মধ্যে একটু প্রাজনা খেলবে, সেটা তো জানা কথাই। তো চলো এই বিচে কিছুক্ষণ সময় কাটাবো, এখানটাতে বসে চারপাশটা দেখবো খুব ভালো করে এবং এনজয় করবো। তোমরা পাশে থাকো। আস্তে আস্তে এত এক্সাইটেড হয়ে যাচ্ছিস কেন? না মা এটা পারতো না শুনিব। না It's so easy peasy lemon squeezy. But it's so deep. Even I can walk like this. Only my mommy said because I'm 7 that you know I'm. Look, even I can walk backwards. আমাকে উল্টে গেছে দিয়েছে। But I'm 7 years old and you're 41. আমি আর প্রাজনা এই পেপেলসগুলোর মধ্যে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করছিলাম, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই পেপেলসগুলোর মধ্যে পা ঢুকে ঢুকে যাচ্ছিল, এমন যেরকম হয় বিচের মধ্যে। আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোটা ড্রাগনের গায়ের মধ্যে পড়েছে, দেখো চারিদিকটা চকচক করছে, আর্চটাও খুব সুন্দর। আজ থেকে 10 বছর আগে যখন আমি এসেছিলাম তখনও এই জায়গাটাতে নেমেছিলাম কিন্তু একা। এবার যখন এসেছি তখন আমরা পুরো পরিবারে আমরা 3জনেই নেমেছি। তো আনন্দের মাত্রাটা সত্যি কথা বলতে আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এইদিকে দেখো প্রাজনা জলে যাওয়ার জন্য একেবারে তাড়াতাড়ি করে একা একাই চলে যাচ্ছে, মানে কোনো ভয় নেই, জল দেখলেই ও একেবারে কিলবিল করে ওঠে। আর তাছাড়া প্রাজনা বিচে আসতে খুব পছন্দ করে, কারণ বিচে আসা মানেই বাড়ি নিয়ে খেলবে, ক্যাসেল বানাবে, এই কারণে ও বিচে আসতে ভীষণ পছন্দ করে এবং মাঝে মাঝেই বলবে চলো মা বিচে ঘুরে আসি। রজত একটা ম্যাট মতো নিয়ে এসেছিলো, যেটা পেতে আমরা সবাই মিলে বসেছি। আর আজকাল রজত বাইরে বেরোলেই বলবে একটু চা করে নিয়ে চলো, ওখানে বসে খাবো। তো রজত একটু বিচে এসে চাটা খেলো। আর এবার আমরা কি করলাম, নিচের ওই বিচটা ঘোরার পরে আমরা আবার ওপরে চলে এসেছি। ওপরে এসে বিচের এপাশ আর ওপাশ দুদিকে সিঁড়ির ব্যবস্থা ছিল। তো এই জায়গাটা এখানটায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে। তো আমাদের এই জায়গাটা খুব ভালো করে ঘোরা হয়ে গেল। যাবার বেলায় ওপর থেকে দাঁড়িয়ে আরও একবার এই ড্রাগনের বীজটাকে ভালো করে দেখে নিলাম, তোমাদেরকেও দেখালাম। এবার বাড়ি ফেরার পালা। তো এই যে এখন আমরা আস্তে আস্তে করে হেঁটে বাড়ি ফিরবো। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, বেশ ভালো লাগলো। চলো তাহলে আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোই।
আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।